দেখ এবার কি দেওয়া আছে বলতো, যে a/2 13 এক নাম্বার না, কি দেওয়া আছে a/2 ইকুয়াল b/3 ইকুয়াল c/4 ইকুয়াল 2a minus 3b plus 4c by b হলো, এভাবে দেওয়া আছে। এখান থেকে আমাদের কি বলছে, কার মান, p এর মান নির্ণয় করতে বলছে। হ্যাঁ, তাহলে আমরা ইকুয়াল ধরে নিলাম এটাকে k ধরি, তাহলে যেখানে k টা কি নট ইকুয়াল 0। আচ্ছা, যখন আমরা k এটাকে ধরলাম তাহলে a এর মানটা কি হলো, 2 আর k গুণ করলে কত, 2k। তাহলে সুতরাং a ইকুয়াল হচ্ছে 2k, b কত হচ্ছে, b হচ্ছে 3k, c কত 4k হলো, এই যে 4 * k 4k, ও লাস্টে 2a minus 3b plus 4c ইকুয়াল কত হবে, pk, তাই তো। তাহলে ও 2a minus 3b plus 4c ইকুয়াল কত হচ্ছে, p * k, pk হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে আমাদের এই রিলেশনটা থেকে আমাদের এবার p এর মানটা বের করতে হবে। দেখতো এবার এখানে কি হচ্ছে, আমরা যদি এর মানটা বসিয়ে দেই তাহলে এর মান কত হচ্ছে, এর মান হচ্ছে 2k, তাহলে কত হবে 2 * 2k minus 3 * b এর মান বসা, b এর মান হচ্ছে 3k, কথা বলিস না, b এর মান 3k হলো, প্লাস 4 * কত হবে 4k ইকুয়াল হচ্ছে pk। পরের লাইন, তাহলে 2 * 2 বড়, এখানে হচ্ছে 4k মাইনাস কত 3 * 3 মানে 9k, তাই না, প্লাস এখানে কত 16k ইকুয়াল হচ্ছে pk। আচ্ছা, এখানে 16, এখানে 4 মানে 20, তাই না, তাহলে 20k থেকে বিয়োগ গেলে কত 9k, আর এখানে কত pk। আচ্ছা দেখ, 20 থেকে 9 গেল মানে 11, তাই না, তাহলে 11k ইকুয়াল হচ্ছে pk। উভয় দিকে k k গেল, তারপরে p এর যে ভ্যালুটা সেটা কত পাইলি, কমপ্লিট হলো, এটাই হচ্ছে। আচ্ছা, নাম্বার 2 কি দেওয়া আছে, 3x মাইনাস, বলতো এটা তো কইলো 3x minus 5y by 3x plus 5y ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে 1/2, হ্যাঁ 1/2 এরকম দেওয়া আছে। আচ্ছা, এরকমটা দেওয়া আছে, এখান থেকে আমাদের বের করতে হবে 3x স্কয়ার মাইনাস 5y স্কয়ার ডিভাইডেড বাই 3x স্কয়ার প্লাস 5y স্কয়ার এর মান। হ্যাঁ, আমরা দেখ এই পার্ট থেকে আমরা x * y বের করব, তাহলে এখান থেকে x * y বের করার জন্য আমাদের কি বজ্রগুণ পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি, কোনাকুনি গুণ, হ্যাঁ, অথবা আমরা যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, উপরেরটা যোগ নিচেরটা, আবার উপরেরটা বিয়োগ নিচেরটা, সেখান থেকে করলে x পেয়ে যাবো। এটা বজ্রগুণ নিয়ে করি, কোনো অসুবিধা নেই। তাহলে 2 * 3 তাহলে কত 6x হয়ে গেল, মাইনাস 2 * 5 মানে কত 10y, আর এদিকে 1 * 3 মানে 3x হয়ে গেল, আবার এখানে 1 * 5 মানে প্লাস কত হচ্ছে 5y, তাই না। এবার কি করবি, x গুলোকে একদিকে নিবি, y গুলোকে একদিকে নিবি, পরের লাইনে যদি আমরা x গুলোকে একদিকে নিয়ে আসি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 6x মাইনাস কত 3x, আর এদিক থেকে কত 5y প্লাস কত হচ্ছে 10y, তাই না। লক্ষ্য করবি কিন্তু এবার এখানে 6x এর থেকে 3x গেল, তার মানে হচ্ছে 3x হয়ে যাচ্ছে, আর এদিকে 5y প্লাস 15y। এবার আমাদের কে ধরার জন্য x আর y গুলোকে কি উপরে রাখবো আর ধ্রুবক সংখ্যাগুলোকে নিচে রাখবো। তাহলে এখানে আচ্ছা, এখানে 3 দিয়ে 15কে কেটে দিতে পারি, 3 × 15 5, হ্যাঁ। তাহলে এখানে x এর নিচে কি নামবে রে, x এর নিচে কি লাগবে, মানে আচ্ছা এরকম কেউ ধরবো না, এটা এমনিতেই হয়ে যাবে। দেখ তাহলে x ইকুয়াল কত হচ্ছে 5y, তাহলে x এর মানটা কি পেয়ে গেলাম আমরা 5y, তাই না। একবার যদি আমরা x এর মানও বসিয়ে দিই তবুও মিলে যাবে, সব y দিয়ে চলে আসবে, তবুও আমরা পেয়ে যাবো রেজাল্ট। হ্যাঁ, আমরা কেটে কিছু ধরলাম না, তাহলে x এর মানটা পেয়ে গেলাম 5y। সুতরাং যেটার মান বের করতে হবে বল, এবার যেটার মান বের করতে হবে কত 3x স্কয়ার, 3x স্কয়ার তারপরে মাইনাস 5y স্কয়ার বাই 3x স্কয়ার প্লাস কত 5y স্কয়ার, এটার মান বের করতে হবে।
আচ্ছা 3x স্কয়ার, x স্কয়ারের যে ভ্যালু এখান থেকে কত পাচ্ছি আমরা, x স্কয়ারের যে ভ্যালু সেটা কত 5y স্কয়ার, তাহলে 25y স্কয়ার লিখে দিচ্ছি। তাহলে 3 ইনটু কত হচ্ছে 5y এর স্কয়ার মাইনাস কত 5y স্কয়ার, আবার 3 ইনটু x এর মান হচ্ছে 5y, তার কি হবে স্কয়ার না, প্লাস কত হচ্ছে 5y স্কয়ার। আচ্ছা উপরে তাকা, এখানে 5 এর স্কয়ার মানে কত 25y স্কয়ার হলো, তার সাথে 3 গুণ কত হবে 25 গুণন 3 75 তাই না, তাহলে 75 কত হচ্ছে y স্কয়ার, পরে কত হচ্ছে রে মাইনাস 5y স্কয়ার, আর নিচে কত হবে বল, নিচেও সেম জিনিস, তাহলে কত হচ্ছে 5 স্কয়ার 25 আবার 75, তাহলে 75y স্কয়ার প্লাস কত 5y স্কয়ার, সব y দিয়ে চলে আসলো। ঠিক আছে, যদি আমরা এখানে x বাই 5 করতাম, y বাই 1 করতাম, তারপরে কে ধরলো সব কে দিয়ে আসতো, একই হতো। আমাদের এখানে কত 75 এর থেকে 5 গেল, তার মানে কত হচ্ছে উপরে, উপরে হচ্ছে 70 কে 70y স্কয়ার, আর নিচে কত 75 যোগ 5 মানে কত 80y স্কয়ার, তাই না। যারা পিছনে আছে একটু ক্যালকুলেশনটা দেখে নিস, নিজের থেকেই পারবি। দেখ y স্কয়ার গেল, আবার দেখ এখানে 7 10 70, এখানে 8 10, তার মানে উত্তর কত 7/8 গেল বোঝা, তাহলে 7/8 হচ্ছে এটার উত্তর।